তো গুয়াহাটিতে আমি কাজে গেছিলাম, কাজ করতে গেছিলাম। তো এখন আসছি বাড়িতে। এখন ওই বাড়িতে মাঝে আমার নোটিশটা আসছে, তার জন্য আমি আতঙ্ক আছি। বাসিন্দা বাংলার, ভোটও দেন পশ্চিমবঙ্গে, অথচ নোটিশ পাচ্ছেন আসাম সরকারের, তাও আবার এনআরসি নোটিশ। আতঙ্কে কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপঙ্কর সরকার। তো গুয়াহাটিতে আমি কাজে গেছিলাম, কাজ করতে গেছিলাম। তো এখন আসছি বাড়িতে। এখন ওই বাড়িতে মাঝে আমার নোটিশটা আসছে, তার জন্য আমি আতঙ্ক আছি। এলাকা সূত্রে খবর, পেশায় কাঠমিস্ত্রি দীপঙ্কর পরিযায়ী শ্রমিক হিসাবে আসামের গুয়াহাটিতে কাজ করতেন। অথচ আসাম সরকারের তরফে দীপঙ্করকে পাঠানো এনআরসি নোটিশে কামরূপ জেলার নাম উল্লেখ করা হয়েছে। আর এতেই আরও জটিল হয়েছে পরিস্থিতি। চলতি বছরের জানুয়ারি ও মার্চে মোট 2 দফায় এনআরসি নোটিশ পান দীপঙ্কর। এনআরসি নোটিশ প্রাপক দীপঙ্করের বাড়ির লোকের দাবি, আসামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা বহুদিন যাবৎ আমার বাপ জ্যাঠা কাকা এরা সবাই এখানেই বসবাস করছে। 1963 সালে আমার বাবার ভোটার লিস্টের নামও আছে। আমরা সবাই এখন আতঙ্কে আছি। এই আতঙ্ক থেকে কিভাবে আমরা উদ্ধার পাবো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে উদ্ধার করবেন। আর আমাদের পার্টির না আমরা বাংলাদেশি না, আমরা এখানকার স্থায়ী বাসিন্দা। কোচবিহার বিজেপির সহসভাপতি উৎপল দাসের দাবি, এনআরসি নোটিশ প্রাপকের সঙ্গে আসামের যোগ রয়েছে। দীপঙ্কর সরকার থেকে শুরু করে আরও যাদের এনআরসির নোটিশ এসেছে তারা ভালো করেই জানে কেন এসেছে। এই দীপঙ্কর সরকার দীর্ঘদিন আসামে কাজ করত, সেখানে বসবাস করত। পরবর্তীতে পল্টন বাজার থানায় তাকে ডেকে পাঠানো হয় এবং পল্টন বাজার থানায় সে হলফনামা দিয়ে আসে এবং সেই হলফনামার পরিপ্রেক্ষিতে সে কাগজও 14-15 দিন আগে জমা করে এসেছে। এই ভয়টা ওরা কাজে লাগিয়ে ভোটের রাজনীতি করতে চাইছে। আর এই ভোটের রাজনীতি তারা করতে পারবে না। বাংলার মানুষ বুঝে গেছে যে যাদের এনআরসির নোটিশ আসছে তাদের আসামের সাথে কোনো না কোনোভাবে তারা লিঙ্কেজ। ওয়াকিবহাল মহলের মতে গত শতকে 6-7-এর দশকে আসামে বাঙালি খেদাও অভিযানে বহু মানুষ কোচবিহার আলিপুরদুয়ারে আশ্রয় নিয়েছিলেন। এনআরসির নোটিশ প্রাপকরাও কি সেই সময় বাংলায় এসেছেন? এনআরসির নোটিশ পাওয়া দীপঙ্কর সরকারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। বিজেপির কফিনে শেষ পেরেক, মন্তব্য কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের। এটা পরিষ্কার বাংলা বিদ্বেষী আচরণ করছে আসাম সরকার এবং এটা ওদের হিতে বিপরীত হবে। যে লক্ষ্যে ওরা আগাচ্ছে সে লক্ষ্য পূরণ হবে না, উল্টে যেটা হবে কুচবিহারবাসী রিভল্ট করছে। তবে ইতিমধ্যেই যেমন রাজবংশী পরিবারের কেউ টার্গেট করা হয়েছে, উত্তম কুমার ব্রজবাসী, এবং তার পরবর্তীকালে নিশিকান্ত দাস, এবারে মমিনা বিবি হলো। পুনরায় আবার রামপুরের রিফিউজি পরিবারের কে টার্গেট করা হয়েছে দীপঙ্কর সরকারকে। এটা কোনোভাবেই মানুষ আর মেনে নিচ্ছে না। ওদের কফিনের শেষ পেরেক গাথা শুরু হয়েছে। এলাকার লোকজন এটা নিয়ে খুবই আতঙ্কিত হয়ে আছে যে এরপরে আবার কার বাড়িতে নোটিশ আসবে, এবং যে ফ্যামিলিতে নোটিশ এসেছে তারাও খুব আতঙ্কিত। আমরা রামপুর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে ওনার পাশে থাকছি। এর আগেও এনআরসির নোটিশ পেয়েছেন তুফানগঞ্জের মমিনা বিবি, মাথাভাঙা নিশিকান্ত দাস, দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী। এনআরসির নোটিশ পেয়েছেন আলিপুরদুয়ারের অঞ্জলি শীল। ভবিষ্যতে কি এরকম আরও নোটিশ পেতে চলেছে বাংলার মানুষ? এক রাজ্যের বাসিন্দাকে অন্য রাজ্যের নোটিশ কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভঙ্গ নয়? উঠছে প্রশ্ন। শশীকেশ রায় ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।